মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বড় কাকা, আহা জেঠু থাক না, আজকে দোলের দিনে কি দরকার এসবের। দেখো এই ব্যাপারে কেউ আমাকে কোনো কথা বলবে না, ঠিক আছে? বড় কাকা, বড় বৌমা, আরে দোলের দিন কি ঘরে বসে থাকে? তাড়াতাড়ি এসো, বাইরে এসো, এসো এসো, বাইরে এসো, আর করো না ভয়। এসেছে হোলি, এসেছে এসেছে হোলি, এসেছে এসেছে হোলি, এসেছে। না, আজকে আর দুধাক দেবো না, বুঝতে পেরেছিস? আজকে তোদের অন্য একটা কাজ দি। হ্যাঁ, তুই এক কাজ কর, নেতা বালতি নিয়ে উঠোনটা নিকিয়ে দে। হ্যাঁ, জোড়া বাড়ি থেকে অতিথি আসছে, উঠোন নোংরা দেখলে খুব খারাপ ভাববে, তাই না? কি বলছো কি? আমি এখন পুরো উঠোন নিকাবো? এতদিনে জেঠু ঠিক লোককে ঠিক কাজটা দিয়েছেন। কি বলছে দেখো, দুধাক দিয়ে দিলাম, নাহলে বিকাল উঠে যায় তো। এক কাজ কর, এদিকে শোন, যদি তাড়াতাড়ি ওই নেতা বালতি দিয়ে উঠোনটা না নিকোস, তাহলে আমি কি করবো বলতো? নেতা বালতিটা নিয়ে নেবো, তখন জিভ দিয়ে চেটে চেটে উঠোন পরিষ্কার করতে হবে তোকে, খুব কষ্ট হবে, তাই না বাবা? আর এই যে বড় বৌমা খেয়ে খেয়ে তো ওই খোদার কাছির মতো কত তৈরি করেছে, একটাও তো কাজ করো না। যাও বড় খোকাকে একটু সাহায্য করো, তাহলে বড় খোকাকে আবার দুধাক দিতে হবে, বিকাল উঠে যাবে। আমারও দিন আসবে, তখন না সবাইকে দেখে নেবো আমি। এই পর না, এই দেখ, এই তো দেখি এগুলো কে? জেঠু, আসলে ওই জোড়া বাড়ি থেকে ওরা আজকে আসছে না এখানে, তাই আমি শাড়ির কথা থেকে কিছু জিনিসপত্র আনিয়েছি, মানে জামা কাপড় আনিয়েছি। ওদেরকে দোলের জন্য শাড়ির কথার পক্ষ থেকে এগুলো উপহার হিসেবে দেবো। বাহ মেজো, এই জন্য পণ্যাকে আমার এত ভালো লাগে। মেয়েটা যতই ধ্যাসটাপো করুক, সবার জন্য ভাবে, সবার জন্য আয়োজন করে, বাকি গেলো তো অপদার্থ। হ্যাঁ হ্যাঁ দাদা, আরো গাল ভরে ভরে সুনাম করুন, ও তো খালি নিজের নাম কিনতেই চায়। দেখো মেজো বউ, পণ্যা যেটা করে তার জন্য খাটনিও লাগে, মাথাও লাগে। তোমাদের তো মাথা নেই, মাথা মোটা, আবার খাটবেও না, অথচ নাম কিনবে, ফাঁক তালে, দুটো তো হয় না বাবা। এই নাও তোমার মিষ্টির জল। কৃষ্ণা, ভুলে যেও না, এই বাড়িতে যে উৎসব হচ্ছে, এই মেয়ে না থাকলে হতো না, কিচ্ছু হতো না। মা যদি সেরকম ভাবতো তাহলে দেখতে সূর্য পশ্চিম দিকে উঠছে। বর্ষা, থামো না, এখন এই সমস্ত কথা বাদ দাও। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো বলো তো? যাও তাড়াতাড়ি রেডি হয়ে এসো, তোমার দাদা তো এলো বলে। না, ওর কোথাও যাওয়ার কোনো দরকার নেই। 5টা লোক আসবে, নতুন বিয়ে হওয়া মেয়ে বাপের বাড়িতে বসে বসে দোল খেলছে, শ্বশুর বাড়ি না গিয়ে। এই সমস্ত দেখলে 5 লোকে 5টা কথা বলবে। কাকিমা, সবার মাঝে যদি থাকে ওর মনটাও তো একটু ভালো লাগবে। সেটাই তো। আর মা, তার থেকেও বড় কথা, 5টা লোকে কি বলবে সে সমস্ত ভেবে কি বর্ষা নিজের ঘরে বসে থাকবে আজকে এই দোলের মতন একটা দিনে? হ্যাঁ থাকবে, আর এটা নিয়ে তুমি আমার সঙ্গে কোনো রকম তর্ক করতে আসবে না। 2 বউ মিলে একেবারে হাড়মাস জ্বালিয়ে খেলো আমার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শ্যামলী দি, তুমি তো আমার সাথে গল্পই করছো না। না না, এই তো। কেমন আছো বলো? মহেশ্বর যেমন রেখেছেন, আমি কিন্তু তোমার সুখবরটা শুনেই এসেছি। আমি খুব খুশি হয়েছি পর্ণা, সব সময় এরকম হাসি খুশি থাকবে কেমন? প্রেস্টিজ কি করে পাংচার করি দেখো, চলো। একটু দেখি 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 একটু দেখি 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 একটু দেখি দেখি বাবা, দেখি দেখি দেখি।
ছাল ছাড়ানো ভোদর সবার সামনে নাটক করা, এক্ষুনি তোর ধ্যাসটামো ছুটিয়ে দিচ্ছি। এই ওটা অয়নদা না? এইভাবে ঝাড় দিচ্ছে কেন? কঠিন অসুখ। আমার বড় খোকার না হঠাৎ করে মাথাটা খারাপ হয়ে গেছে, আর আমার বড় বৌমা বরকে ভীষণ ভালোবাসে, সেই জন্য দুঃখে কষ্টে ওরও মাথা খারাপ হয়ে গেছে। কখন যে কি করে বলছে বোঝাই যাচ্ছে না। ডাক্তার বলেছে সকালে দুধাক রাত্রে দুধাক ওষুধ দিতে নিজের হাতে দিই, আজকে কোথায় ভুল হয়ে গেছে ডোজটা দিতে। হ্যাঁ বড় খোকা শোনা আমার, বাবা আমার, এসো বাবা বসার ঘরে চলো তো, তোমার দুধাক দিয়ে এখন না 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 একটু দিতেই হবে। ও বাপরে, এখন ওষুধ নয় বাবা। শোনো বড় বউ, আমার মনে হচ্ছে এবার থেকে তোমাকেও দুধাক করে দিতে হবে। আমি পর্ণাকে বলছি যাতে তোমার দুধাক দেয়। হ্যাঁ এখন আহারে, মাথা খারাপ হয়ে গেলে সামলানো খুব মুশকিল। অপু, আরে কল্যাণ আর মানিকদা যে সে আবিরগুলো আনতে কখন গেল, এখনো আসলো না। আরে আবিরগুলো তো সাজাতে হবে, দেরি হয়ে যাচ্ছে তো। এদিকে নয়তো আমার বউ আবার আমাকে প্যাটাবে ধরে। মানিকদা, কল্যাণ, আরে কোথায় তোমরা, তাড়াতাড়ি এসো। শ্যামলীদি, তুমি আমার সুখবরটা তো শুনেছো, শুনলাম, কিন্তু তোমার কি আমায় কোনো সুসংবাদ দেওয়ার আছে নাকি? আমার সুসংবাদ না তো, তবে একটা কথা জানার আছে পর্ণা। কোনো কিছু যদি একতরফা হয় সেটাকে কি সুসংবাদ বলে? একদমই সুসংবাদ বলে। তা তুমি কি অনিকেতটা প্রেম করেছো? বাবা, একই বসন্ত, তার উপরে প্রেম জমে গেছে। দাঁড়াও দাঁড়াও, তোমাদের সবার জন্য জামা রয়েছে, আমি এগুলো নিয়ে আসি। এই এখন 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 নয় সৃজন, দাঁড়াও একটু পরে। না না এখন। আরে আমার কথাটা শোনো, আজকে আমরা সবাই মিলে এক জামা কাপড় পরে তারপরে হোলি খেলা শুরু করবো, বুঝেছো? আগে ওগুলো দিই সবাইকে। দাঁড়াও, এই রুচি আয় একটু আমার সাথে। এই যে এটা আপনার জন্য, এটা আপনার জন্য। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি তো জানতে বাবুটা আমার কথায় কিরকম উঠতো আর বসতো, তুমি দেখেছো তো? সেই বাবু এখন বউয়ের কথায় ছুটে ছুটে চলে যাচ্ছে। কি জল পোড়া খাওয়ালো আমার ছেলেটাকে কে জানে। সব বাড়িতেই একই সমস্যা, সব বাড়িতে। দিদি, ও দিদি গো, শোনো না, বলছি যে তুমি তো বলছিলে শ্যামলী মোটে সুবিধের মেয়ে নয়, তার মধ্যে আমি শুনেছি পর্ণার সঙ্গে নাকি ওর কথা হয়। আমি বলছি তোমাকে এখন থেকে সামলাও, এখন থেকে আটকাও, কারণ পর্ণা কিন্তু ওর মাথায় যেটুকু সুবুদ্ধি আছে সেটাকে ও শেষ করে দেবে, সমস্ত বদবুদ্ধি ভরে দেবে। এক্ষুনি যদি না আটকেছো তাহলে সারে সর্বনাশ। কারণ লাঠির ডগায় রাখতে হয় ছেলের বউকে, মাথায় চড়ে বসবে, না হলে পুরো সংসার তোমার হাত থেকে বেরিয়ে যাবে, ওর হাতে চলে যাবে, তখন তোমার আমার মতন অবস্থা হবে গো, আমার মতন। কৃষ্ণা, পর্ণা তো তবু তোমার বৌমা। একসাথে সংসারে থাকতে গেলে সম্পর্কের অনেক হার জিত মেনে নিয়ে চলা যায়, কিন্তু ওই শ্যামলী, ওকে তো আমি আমার ছেলের বউ বলে মানিই না। না কৃষ্ণা, তোমার সাথে যা যা হচ্ছে সেসব আমি আমার সাথে কিছুতেই হতে দেব না কৃষ্ণা। জানো কৃষ্ণা, আমি ভেবেছি আমার ছেলের শ্যামলীর সাথে ডিভোর্স দিয়ে ওর আবার একটা বিয়ে দেব। তাই? আস্তে আস্তে আস্তে। কার সঙ্গে দেবে, কাউকে দেখেছো? হ্যাঁ, তিস্তা, অনেক বন্ধু, এত মিষ্টি মেয়ে না, খুব ভালো মানাবে জানো আমার অনির সাথে। ও আসবে আজকে, আসছে না? হ্যাঁ বাবা, ভালো ভালো, আমরা সব নিজে চোখে দেখে টেকে নেবো। হ্যাঁ তুমি দেখো, আমার মনে হয় তোমার খুব ভালো লাগবে তিস্তাকে, খুব ভালো মেয়ে তিস্তা।
প্রথমে তেঁতুটুকু পার করতে হয়, তারপরে মিঠের হদিশ পাওয়া যায়। তুমি দেখোই না, একটা বছর কাটুক, তারপরে তোমার নিজের লোকেদের নিয়ে, কাছের মানুষদের নিয়ে ভরা সংসার তোমাকে কত আনন্দে ভরিয়ে দেয়, বুঝেছো? তোমার কথাগুলো শুনে আমি মনে জোর পেলাম গো পর্ণা। তবে তোমাকে না আরো একটা কথা বলি শ্যামলীদি, সংসারে না এরকম কিছু মানুষ থাকবে, তারা কিন্তু তোমার সুখ শান্তি সহ্য করতে পারবে না। দেখো, তাদেরকে যেমন তোমায় ভালোবাসতে হবে, তেমন কিন্তু সময় আসলে হুলো বেঁধাতে হবে, না হলে তাদের বিষের জ্বালায় কিন্তু তুমি বাঁচতে পারবে না। এই শোনো, তোমাকে না আমি কয়েকটা কায়দা শিখিয়ে দেবো। দিও তো, বেশি তেড়িবেড়ি করলে না আমিও দেবো একেবারে হুল ফুচি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। না বলছি, অনেকক্ষণ দাঁড়িয়ে আছো, এবার একটু বসো, একটু রেস্ট নাও, নাহলে আবার তোমার কোমরে প্রেশার পড়বে। হ্যাঁ গো, ঠিক বলেছো। এবার একটু আমি বসে নিই, অনেক হোলি খেলা হয়েছে, নাচ গান হয়েছে, আমাকে আবার ওই সেকেন্ড রাউন্ডের জন্য রেডি হতে হবে, না এনার্জি নিতে হবে। ঠিক আছে, তুমি সোফায় বসো। হ্যাঁ। কিসের আওয়াজ এটা? হ্যাঁ, টিকটিক করে একটা আওয়াজ হচ্ছে। সাইলেন্স, সাইলেন্স। এটা কিন্তু নর্মাল টিকটিক শব্দ নয়, আমার মনে হচ্ছে আওয়াজটা অন্য কিছুর কোনো শব্দ, ঘড়ির আওয়াজ নয় এটা। কিন্তু কোত্থেকে আসছে আওয়াজটা? বম 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 বোম বোম মানে এখানে বোম এলো কোথা থেকে? সৃজন, দাদা ভাই এবার কি হবে? প্যানিক করিস না, দাঁড়া, প্যানিক করিস না। পর্ণা তুমি না উঠলে না, পর্ণা তুমি উঠবে না, তুমি উঠবে না, বস না। উঠতে তো হবে, নইলে তো না না, পর্ণা উঠবে না। পর্ণা, এই বোমটা ওয়েটটা রিলিজ করলে ফাটতে পারে, প্লিজ তুমি বসে থাকো, তুমি যতক্ষণ বসে আছো সেফ আছো, বসে থাকো তুমি। আননোন নাম্বার। এখন ফোন ধরার দরকার নেই, এখন এসব দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যালো, বোমটা আমি লাগিয়েছি ম্যাডাম। এক মিনিট দাঁড়িয়ে যা, এক্ষুনি ফেটে যাবে। তারপরে হাত ধরাধরি করে শুভ দিনে একসঙ্গে সবাই স্বর্গে চলে যাবেন। ওয়াও, এটা কি কম পুণ্যের বলুন তো? ওহো, আপনার তো আবার পেটে বাচ্চা। বেশি তাড়াহুড়ো করবেন না কিন্তু। অবশ্য আর কিছুক্ষণ পরেই তো হ্যাপি হোলি and happy journey to heaven. রাঘব, আমি জানতাম, আমি বলিনি যে একটা সর্বনাশ হবে। দেখো এবার সবাই মিলে জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনারা কেন এখন এখানে দাঁড়িয়ে আছেন? প্লিজ এই ঘরটা খালি করে দিন। বুঝতে পারছেন না যে কোনো সিচুয়েশন তৈরি হয়ে যেতে পারে। প্লিজ প্রতিম, তোরা সবাইকে এখান থেকে বার কর প্লিজ। এখানে শুধুমাত্র সৃজন আর আমি ছাড়া কেউ থাকবে না। প্লিজ সবাই চলে যান। তোমরা সবাই বেরিয়ে যাও। সৃজন বাইরে যাও, প্লিজ বেরো এখান থেকে। শ্যামলী দি, শ্যামলী দি কোথায় যাচ্ছিস? শ্যামলী দি, শ্যামলী দি কোথায় যাচ্ছিস? শ্যামলী, শ্যামলী শুনতে, শ্যামলী আপনি বাংলা কথা বুঝতে পারছেন না? কি বলছি আপনাকে, ঘর থেকে বাইরে যান। ঈশ্বর, জীবনে তো কিছুই করতে পারলাম না, এই সংসারটাকে যেন বাঁচাতে পারি। শ্যামলী প্লিজ কথাটা শুনুন, কি বলছি আপনাকে। শ্যামলী, এটা তুমি কি করলে? তোমার ভরা সংসার পর না, নতুন একটা মানুষ আসছে, তোমাকে নিয়ে কোনো রকম ঝুঁকি নেওয়া যাবে না। আমার তো কেউ নেই, আমি মরলেও কি আর বাঁচলেও কি। শ্যামলী, এটা তুমি কি করলে? স্যার, সৃজন ভাই, তোমরা সবাইকে নিয়ে বাইরে যাও, আমি এখানে অপেক্ষা করছি। যতক্ষণ না বোম সরানোর লোক আসছে ততক্ষণ আমি এখানেই বসে থাকবো। আর যদি তার মধ্যে বোম ফেটে যায়, ফেটে যাবে। স্টপ ইট! আপনি চুপ করবেন? কি করছেন আপনি? আপনার কি মাথাটা খারাপ হয়ে গেছে? কিছু করার আগে একবার ভাববেন না আপনি? আমি যা করেছি স্যার, ভেবেই করেছি। আপনার কিছু বলার নেই আমার শ্যামলী, জাস্ট কিছু। সৃজন, তুমি প্লিজ সবাইকে নিয়ে বাইরে যাও। পড়না, তুমি যাও। কিছুতেই না, শ্যামলী দিকে এখানে এই অবস্থা রেখে আমি কোথাও যাব না। এই তো সুনিতা ম্যাম, বোমটা কোথায় রাখা? এই সোফার নিচে আছে ম্যাম। অনিকেতা বলছেন ওয়েট রিলিজ হলে নাকি ওটা ফেটে যাবে, কনস্ট্যান্টলি আওয়াজ হচ্ছে, প্লিজ কিছু একটা করুন। আপনারা হাত দেননি তো কিছুতে? না। ও গড, অনিকেত বাবু, আপনি ঠিক আন্দাজ করেছেন। আচ্ছা, বোম স্কোয়াডে ফোন করা হয়েছে? সত্যি মেয়েটার অদ্ভুত সাহস। অন্যের জীবন বাঁচাতে গিয়ে নিজে বসে পড়লেন মৃত্যুর সামনে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মেয়েরা কোনো অংশে কম যায় না, দারুণ হয়েছে। ঠান্ডা এসে গেছে, যে যে খাবে চলে এসো। খাবে না আমাকে দু গ্লাস হবে। তোকে এক ঝিনুকও কেউ দেবে না, এলেই তো যা তা করবি। চুপ করে বস, কিচ্ছু হবে না। ঠান্ডাই যখন হয়েছে আমি তো খাবো বটি। এই দু গ্লাস আমায় দাও। অতিথি দেব ভব, আমাকে দাও, নাহলে কিন্তু পাপ হবে। তারপর যখন অতিথি মাটিতে গড়াগড়ি যাবে তখন দেখবো। তোমার বাবা নাকি? ঠিকই তো, তোমরা শাসন করছিস। হ্যাঁ, চোঁচো করে মেরে দাও। মারবোই তো, চোঁচো করে মারো। নিজে খামু, তোরেও খাম। আমি খাবো না।
শ্যামলিদি, আমরা এত মজা করছিলাম, আনন্দ করছিলাম, আর তুমি কিনা বলছো তুমি চলে যাবে। আর যে কোনো উপায় নেই রুচিরা, ম্যাডাম যে আজ তিস্তাকেও নিমন্ত্রণ করেছে, আমায় এখন তিস্তা সাজতেই হবে। অনেক কথা হলো তিস্তার সাথে? হ্যাঁ, কথা হয়েছে। অনুষ্ঠান তো প্রায় শেষ হতে চললো, ফোন করো না না, উনি আসছেন রাস্তায় আছেন। তিস্তা এলেই আমার শান্তি, অনেক সাথে তিস্তাকে দেখলেই আমার মন ভালো হয়ে যায়। বিয়ের পর এটা তোমাদের প্রথম বছর দোল, আর অনেকেতে তোমাকে রং মাখাবে, এটা আবার হয় নাকি? আজকে অনিকেতটা তোমাকে রং মাখাবে আর তিস্তাও আসবে। মানে তিস্তা শ্যামলী একই জায়গায়, তাহলে তিস্তাকে সাজবে কেন? পর না আচ্ছা, তাহলে এই ব্যাপার। দাঁড়াও, আজকে না সবার সামনে একেবারে হাঁটে হাড়ি ভেঙে দেব। বলছি তোমরা সবাই একটু দোল খেলো, আমি ঘরে গিয়ে বরং একটু রেস্ট নিয়ে নি, বুঝলে? সে কি হয়েছে বর্ণা, শরীর খারাপ হচ্ছে নাকি? আমি যাচ্ছি তোমার সঙ্গে। না না, সেসব কিছু নয়। আসলে আজকে ওই শ্যামলীদিকে হেল্প করার জন্য আমাকে তিস্তা সাজতে হবে, বুঝতে পেরেছো? আমি ঘরে যাচ্ছি, তুমি এদিকটা একটু ম্যানেজ করে নাও। আমি যাব তোমার সঙ্গে। না না, তার কোনো দরকার পড়বে না, আমি দেই তো শ্যামলীদিকে নিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সাবধানে যেও। পিটলু ব্যাগটা চল। বাঁচা গেছে, বিদায় হয়েছে, নইলে ওর জাদুটো নয় অনি এখনো ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকতো। বিরক্ত লাগে আমার। এখন শুধু তিস্তা আসার অপেক্ষা, কখন যে আসবে তিস্তা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।